হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার। তো আপনারা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলেন, আপনারা একটুখানি বাগান দেওয়া বাড়ি চাইছিলেন। অনেকেই আমাকে পার্সোনালি ফোন করেও জানিয়েছিলেন যে একটুখানি বাগান দেয়া, গার্ডেন করার মতো জায়গা দেয়া বাড়ি। তো আমি আজকে আপনাদের সেই ইচ্ছাটা পূরণ করতে চলে এসেছি। আজকে আমি আপনাদের যে বাড়িটা দেখাবো, এই বাড়িটা কিন্তু খুব সুন্দর লোকালিটির মধ্যে রয়েছে এবং এই বাড়িটা যারা কিনবেন তারা কিন্তু আপনারা কিন্তু মনের মতন করে বাগান তৈরি করতে পারবেন। তো এই বাড়িটা রয়েছে একদম দক্ষিণমুখী বাড়ি, যার কারণে আপনাদের আলো বাতাস কখনোই গাঢ় হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই এবং বাড়ির সামনেই রয়েছে একটা সুন্দর জলাশয়। আপনারা দেখতে পাচ্ছেন এখন বাড়ির সামনেই রয়েছে একটা পুকুর এবং এই বাড়িটা রয়েছে প্রায় 3 কাঠা 5 ছটাক জমির ওপর। এবং আপনারা সবথেকে মজার বিষয় হচ্ছে আপনারা আজকে এই বাড়িটা পেয়ে যাচ্ছেন বলতে গেলে একদম জমির দামে। তো আমি এখন বাড়ির মেন গেটটা খুলে বাড়ির ভেতর প্রবেশ করছি। এই বাড়িটিতে আপনারা সর্বমোট 4খানা ঘর পাবেন এবং আগেই বলেছি বাগান করার জন্য অনেক জায়গা আপনারা কিন্তু এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন। তো আমি বাড়ির গেট দিয়ে প্রবেশ করার পরেই আমরা বাড়ির সামনে কিন্তু এই ধরনের একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। এই পাশেও রয়েছে এতটা ফাঁকা জায়গা এবং আমার ব্যাক সাইডটাও রয়েছে এতটাই ফাঁকা জায়গা। সামনে রয়েছে একটা ছোট্ট তুলসী মঞ্চ। আমি সবার প্রথম আপনাদের বাড়ির ব্যাক সাইডটা আগে আপনাদেরকে দেখিয়ে আনবো। আমি বাড়ির একদিকে প্রায় 10.5 ফুটের ছাদ দেওয়া রয়েছে, সেখান দিয়ে বাড়ির ব্যাক সাইডটা এখন আপনাদের দেখাচ্ছি। আমি চলে এলাম বাড়ির ব্যাক সাইডে। দেখতে পাচ্ছেন বাড়ির পেছন দিকে কতটা ফাঁকা জায়গা। এই জায়গায় কিন্তু আপনারা নিজের মনের মতন করে বাগান তৈরি করতে পারবেন এবং এই জায়গায় রয়েছে একখানা দোলনা। যদি আপনাদের বাড়িতে কোনো বাচ্চা থাকে তাহলে কিন্তু তাদের জন্য এই দোলনার জায়গাটি বেশ সুন্দর। এবং এইখান করে আপনারা পেয়ে যাচ্ছেন একটা মঞ্চ মতো জায়গা রয়েছে। এই জায়গাটা আপনারা রাখতেও পারেন, ভেঙেও দিতে পারেন, অথবা আপনারা বাড়ির পেছন দিকে যাদের কনস্ট্রাকশন করার জন্য জমি প্রয়োজন তারা কিন্তু ঘর বাড়াতে পারেন। এবং এই পুরো বাড়িটাই রয়েছে সম্পূর্ণভাবে কিন্তু বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা। দেখতে পাচ্ছেন বাড়িটার পেছনে অনেক ফাঁকা জায়গা রয়েছে এবং বাড়ির ব্যাক সাইডে রয়েছে আর একটা টয়লেট। তো আমি বাড়িটার সামনে দিয়েই প্রবেশ করব এবং খুঁটিনাটি সব কিছু দেখিয়ে দেবো। বাড়ির পেছন দিকে আপনারা বেশ কিছু গাছগাছালি পেয়ে যাচ্ছেন, যেখানে রয়েছে একখানা এঁচড়ের গাছ, যেটাকে বলে আর কি কাঁঠাল গাছ ওই ধরনের। এছাড়া বেশ কিছু ফুল গাছ দেখতে পাচ্ছি, কিছু সুপুরি গাছ রয়েছে। এইখানে একটা সুন্দর আকন্দ ফুলের গাছ দেখতে পাচ্ছি আমি। তো আমি এখন বাড়িটার ভেতর প্রবেশ করব। বাড়িটার যারা কিনবেন তারা কিন্তু বাড়িটা একবার ইনসাইড থেকে রং করিয়ে নেবেন। এছাড়া আপনাদের কিন্তু বাড়ি কেনার পরবর্তীতে বিশেষ কোনো খরচাপাতি নেই। বাড়ির সামনে এতটা ফাঁকা জায়গা পাচ্ছেন আপনারা। তো আমি এখন বাড়ির ভেতর প্রবেশ করব এবং সব কিছু আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেবো। আমি এখন প্রবেশ করছি বাড়ির ভেতর। বাড়ির ভেতর প্রবেশ করার জন্য আপনাদের এরকম 2খানা স্টেয়ারকেস পার করে বাড়ির ভেতর প্রবেশ করতে হচ্ছে। এখানে 2টো সিঁড়ি রয়েছে এবং তারপরেই একখানা কিন্তু এরকম গেট বসানো রয়েছে। এই গেটটা পার করে আপনাদের বাড়ির ভেতর প্রবেশ করতে হচ্ছে। ফ্লোর আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ লাল মেঝের ফ্লোর। যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে আপনারা মার্বেল মোজাইক বসাতে পারেন। প্রবেশ করেই আমরা সামনে একখানা 10x12 সাইজের ঘর পাচ্ছি। এই ঘরটা কিন্তু দক্ষিণ দিক এবং পূর্ব দিক, দুই দিক আপনারা সম্পূর্ণ ওপেন পাচ্ছেন। 2খানা উইন্ডো আছে দক্ষিণ দিক এবং পূর্ব দিকে এবং একখানা বাংকার করা রয়েছে, যার মধ্যে আপনারা কিন্তু রুম অ্যাক্সেসরিজ রাখতে পারবেন। আমি এই ধার দিয়ে প্রবেশ করে এলাম, একবার দেখিয়ে দিই আগে আপনাদের। আমি এদিকের দরজাটা দিয়ে গেটটা খুলে প্রবেশ করে এলাম। সামনে ফাঁকা, দক্ষিণের কিন্তু অনেক বাতাস, আপনারা কিন্তু বাড়িটা সারা বছর একদম এয়ারি করে রাখবে। আমি এদিকের ঘরটা আপনাদেরকে দেখালাম। সিলিং হাইট কিন্তু বেশ উঁচু এবং আমার বাঁ হাতের ঘরটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আপনারা বাঁদিকেই পেয়ে যাবেন আরও একটা রুম। এই রুমটার সাইজ হচ্ছে 10x12 সাইজের রুম। তো এই বাড়িটা কিন্তু আপনারা অনেক কম দামে পাবেন, মাত্র জমির দামে আপনারা বাড়ি পেয়ে যাবেন। 3 কাঠা 5 ছটাক জমি রয়েছে এই বাড়িটিতে। এই রুমে আপনারা 3খানা উইন্ডো পাচ্ছেন। দক্ষিণ দিকে পাচ্ছেন আপনারা 2খানা উইন্ডো এবং পশ্চিম দিকে পাচ্ছেন 1খানা উইন্ডো। এই রুমের সিলিং হাইট বেশ উঁচু। এই বাড়িটা থেকে আপনারা রেলওয়ে স্টেশনের দূরত্ব পেয়ে যাচ্ছেন মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে। যদি আপনারা বাইকে করে আসা যাওয়া করেন তাহলে আপনাদের সময় লাগতে পারে কম বেশি 3 থেকে 4 মিনিট।
বাড়িটা কিন্তু দারুণ লোকালিটির মধ্যে রয়েছে। তো আপনারা বাড়িটা ভিজিট করার জন্য অতি অবশ্যই স্ক্রিনে আসা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। তার আগে আপনাদের রিকোয়েস্ট, আগে আপনারা বাড়ির ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন। আমি এদিকের ঘরটা আগে আপনাদের দেখিয়েছি একবার। আমি এদিকের দরজা দিয়ে বেরিয়ে এলাম, বেরিয়ে এসেই আমরা এই ঘরটা পাচ্ছি। এর উল্টো দিকে আপনারা পেয়ে যাচ্ছেন এই জায়গাটা কিচেন স্পেস। এই কিচেন স্পেসটা কিন্তু বেশ বড়। আপনারা আর একটা দরজা ফোটাতে পারেন বা আর একটা উইন্ডো ফোটাতে পারেন বাড়ির ব্যাক সাইডে। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদের কি উইন্ডো না ফোটালেও কোনো অসুবিধা হবে না। এদিক থেকে স্টিয়ারকেস বাড়ির দোতলার দিকে উঠে গেছে, আমি তার ওদিকটা পরে যাচ্ছি। আগে সিঁড়ির তলায় রয়েছে টয়লেটটি। যাই হোক বন্ধুরা, টয়লেটের লাইটটা কেটে যাওয়ার কারণে টয়লেটটা একটু অন্ধকার ছিল। এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন দুখানা উইন্ডো পাচ্ছেন ভেন্টিলেশনের জন্য, এবং আপনারা এখানে পেয়ে যাবেন কোমোড সিস্টেম। এদিকে একখানা দরজা করা রয়েছে, যেই দরজা দিয়ে আপনারা বেরিয়ে এলে বাড়ির ব্যাক সাইডের এই বাগানটি কিন্তু পাচ্ছেন। এই বাগানটি কিন্তু বাড়ির মধ্যে সব থেকে আমার দারুণ লেগেছে। এইখানে ভবিষ্যতে আপনারা কিন্তু কনস্ট্রাকশন করতে পারবেন। এই বাগানটি একখানা সুন্দরভাবে সেট করা রয়েছে কিছুটা অংশ। এখন আমি বাড়ির দোতলাটা আপনাদেরকে দেখাবো। বাড়ির দোতলায় উঠবো এবং বাড়ির দোতলাটা অনেক আরও দুটো রুম রয়েছে, সেই রুম দুটো দেখাবো আপনাদেরকে, এবং তারপর ছাদটা আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং তার পরবর্তীতে বাড়িটা কোন লোকেশানে রয়েছে, বাড়ি কত কী দাম পড়ছে, সব কিছু আমি মেনশন করে দেবো। তো ততক্ষণ আমাদের এই ভিডিওটির সঙ্গে থাকবেন, এবং যারা যারা এখনও অবধি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি স্টিয়ারকেস দিয়ে চলে এলাম বাড়ির দোতলায়। বাড়ির দোতলায় এসে আমি দেখতে পাচ্ছি সামনে আমার এই জায়গা করে আর একটা রুম পাচ্ছি আমি। এই রুমটা কিন্তু বেশ বড় সাইজের রুম। এই রুমটা হচ্ছে 10x11 সাইজের রুম রয়েছে, স্ট্যান্ডার্ড সাইজ, এবং ভেন্টিলেশনের জন্য দুখানা উইন্ডো পাচ্ছেন, এবং রুমের মধ্যে একখানা এই জায়গায় র্যাক মতো জায়গা পাচ্ছেন। সিলিং হাইট যথেষ্ট উঁচু রয়েছে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। এই রুমে আপনারা একটা পার্টিশন দিয়ে নিতে পারেন এই সুইচ বোর্ডের এইখান করে। এই জায়গা করে পার্টিশন দিলে বেশ অনেকটা ফাঁকা জায়গা পেয়ে যাবেন আপনারা। এছাড়া বাড়ির মধ্যে রুম তৈরি করার জন্য আরও অনেক জায়গা রয়েছে, আমি দেখিয়ে দেবো একে একে। এখন আমি এই জায়গাটা করে একটা সুন্দর রুম পাচ্ছি। এই রুমটার সাইজ 10x12 সাইজের রুম পাচ্ছেন আপনারা। এই রুমের সিলিং হাইট কিন্তু বেশ উঁচু। ভেন্টিলেশনের জন্য আপনারা 3খানা উইন্ডো পাচ্ছেন, দক্ষিণ দিক এবং পশ্চিম দিকে। দক্ষিণ দিকে 2টো উইন্ডো পাচ্ছেন এবং পশ্চিম দিকে একটা উইন্ডো পাচ্ছেন। আপনারা কিন্তু বাড়িটা কেনার পরবর্তীতে অতি অবশ্যই বাড়িটা সুন্দর করে একবার কালার করিয়ে নেবেন। বাড়ির উপরতলাও কিন্তু নর্মাল সিমেন্টিং ফ্লোর দিয়ে তৈরি। যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে মার্বেল, মোজাইক ইত্যাদি কিন্তু তৈরি করাতে পারেন। আপনাদের কাছে আবারও একবার রিকোয়েস্ট করব, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন এবং রেগুলার ভিউয়ার্স এবং দর্শক বন্ধু যারা রয়েছেন, তারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক বেশি মনের মধ্যে অনুপ্রেরণা যোগায়। তো আমি এই রুমের থেকে একটা লাগোয়া ছাদ রয়েছে, সেই ছাদটায় বেরিয়ে এলাম। এই জায়গাটাতে কিন্তু আপনারা পরবর্তীতে একটা ঘর তৈরি করতে পারবেন, এবং সেই রুমটার সাইজ কিন্তু আপনারা একই মাপের পাবেন, 10x12 সাইজের রুম পাবেন। দেখতে পাচ্ছেন এই রুমটাই কিন্তু এইখানে একটা সুন্দর রুম তৈরি করার জন্য একদম আদর্শ জায়গা। বাড়ির সামনের রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন কম বেশি 8 ফুটের। যদিও ছোট, যদি কারোর বাড়িতে কোনো ছোট গাড়ি থাকে তাহলে কিন্তু গাড়ি আপনারা অনায়াসেই বাড়ির ভেতর প্রবেশ করতে পারবেন। এই যে পাশে হলুদ রঙের বাড়িটা দেখছেন, এই বাড়িতেও কিন্তু গাড়ি রয়েছে, এবং গাড়ি রাখার জন্য অনেক জায়গা আপনারা কিন্তু বাড়িতে পেয়ে যাচ্ছেন। তো আমি ওপরের ছাদটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এখন ঘুরিয়ে। তো চলুন আস্তে আস্তে ওপরের ছাদের দিকে যাওয়া যাক। এই রুমটি আমি দেখালাম, এই রুমটার সাইজও বেশ বড়। তো আমি এখন আপনাদেরকে বাড়ির ওপরতলার যে ছাদটা রয়েছে সেটা দেখিয়ে দেবো। আমি এই স্টিয়ারকেস ধরে বাড়ির দোতলায় উঠে এসেছিলাম, এবং আমি এখন যাচ্ছি বাড়ির ছাদের দিকে। স্টিয়ারকেস যেটি রয়েছে সেটা কিন্তু খুব ছোট্ট ছোট্ট স্টেপে তৈরি করা। বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকেন তারা কিন্তু অতি অনায়াসেই বাড়ির ছাদের দিকে উঠে আসতে পারবেন। তো আমি চলে এলাম বাড়ির ছাদে। বাড়ির ছাদটা কিন্তু মোটামুটি বড় সাইজেরই রয়েছে। বাড়ির পেছন দিকটা একবার আগে আপনাদের দিকে দেখিয়ে দেবো। এই যে টিনে সেট করা ছিল, এই সেট করা জায়গা রয়েছে। বাড়িটা সম্পূর্ণ বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা, এবং বাড়ির এই ছাদটা মোটামুটি বেশ বড়। যদি আপনারা এই যে তলার ছাদটা আপনাদেরকে দেখিয়েছিলাম এই বাঁ হাতে, এই জায়গায় যদি আপনারা কোনো ঘর তৈরি করেন
তাহলে কিন্তু আপনাদের এই ছাদটা, এই ওপরতলার ছাদটা কিন্তু আরও অনেক বেশি বড় হয়ে যাবে। কারণ এই তলার ছাদটার যে মেন ছাদ হবে সেটা কিন্তু এই ছাদের সঙ্গে জুড়ে যাবে একসাথে, তাহলে কিন্তু ছাদটা বেশ বড় সাইজের হয়ে যাবে। তো এই বাড়িটা রয়েছে চন্দননগর লোকালিটির মধ্যে, চন্দননগর বাগবাজার তালপুকুরধার এলাকায়। চন্দননগর বাগবাজার তালপুকুরধার এলাকার মধ্যে আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন এবং বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র 48 লাখ রুপি। 48 লক্ষ টাকার মধ্যে আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন। 3 কাঠা 5 ছটাক জমির ওপর তৈরি। এবং আপনারা যারা বাড়িটা মনে করছেন কিনবেন তারা স্ক্রিনে আসা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এই জায়গায় ল্যান্ড ভ্যালুয়েশন কিন্তু খুব কম করে 12 লক্ষ টাকা প্রতি কাঠা দরে জমি বিক্রি হয়। তো সেই ক্ষেত্রে 3 কাঠা 5 ছটাক জমির দামই কাছাকাছি 40 লক্ষ টাকার কাছে, এবং সেই জায়গায় বাড়ির দাম কিন্তু কিছুই নয়। তো আপনারা যারা মনে করছেন বাড়িটা কিনবেন তারা অতি অবশ্যই স্ক্রিনে আসা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, এবং অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। তো ততক্ষণ বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন বাড়ির ভিডিও এবং ফ্ল্যাট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি আপনাদের সামনে। থ্যাংক ইউ।